नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय शामिने तापहारिणे। সকলকে গঙ্গা দশহরার শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের দেববাণী পাঠ এবং আলোচনার ক্লাস আমরা শুরু করছি। আজকের দিনটি খুব পবিত্র দিন। পুরাণ মতে আজকের দিনেই ভগীরথের আহ্বানে মা গঙ্গা এই পৃথিবীতে অর্থাৎ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন জ্ঞান বিতরণ হেতু। এই জ্ঞান বিতরণ হেতু আমরা জানি মা গঙ্গাকে আমরা নদী বলেই জানি। বলা হয় তার পলি সঞ্চয়ের ফলে নানান সমভূমি, উর্বর জমি এগুলো গড়ে উঠেছিল, যেখানে মানুষের বসবাসযোগ্য হয়ে উঠেছিল এবং তার পবিত্র ধারায় সিক্ত হয়ে মানুষ নতুন জীবন ফিরে পেয়েছিল। তবে পৌরাণিক যে কোনো গল্পই তো আমরা জানি তার ভেতর একটা প্রতীকী কোনো বিষয় লুকিয়ে থাকে। এটিও অনেকটাই তাই। বলা হয় যে সগর রাজার সন্তানরা অভিশপ্ত হয়ে অত্যন্ত প্রস্তরখণ্ডের মতো দিন কাটাচ্ছিল। সেই কারণেই ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীর বুকে নিয়ে এসেছিলেন যাতে তাদের উদ্ধার হয়। এখানে সবটাই প্রায় প্রতীকী, কারণ প্রস্তর সম অর্থাৎ বুদ্ধির দিক থেকে যারা জড়বৎ, বুদ্ধির দিক থেকে জড়বৎ হয়ে মানুষ সে সময় জীবন কাটাচ্ছে, শুধুমাত্র ভোগ বিলাসিতায় তাদের জীবন কাটছে। বাহ্যিক আচার আচরণ, আনন্দ, সংস্কার, নীতি, পূজা ইত্যাদিগুলো চলছিল, কিন্তু সেখানে জ্ঞানের কোনো প্রকাশ ছিল না এবং তাতে আন্তরিকতারও কোনো প্রকাশ ছিল না বা তার কোনো ছোঁয়াও ছিল না। সেই সময় এক অদ্ভুত রকমের অজ্ঞানতা পৃথিবীকে ছেড়ে ফেলেছিল। সেই কারণেই জ্ঞানের শীতল বাড়ি হয়ে মা গঙ্গা পৃথিবীতে আসেন এবং তিনি জ্ঞান বিতরণ করেন। এই জ্ঞান রূপিণী গঙ্গাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার কাছে আমাদের প্রার্থনা রইল যাতে আমরাও অজ্ঞানতার অন্ধকারে যেন ডুবে না যাই। মা তুমি আমাদের জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঠিক যেভাবে মা গঙ্গা পৃথিবীর বুকে নেমে এসেছিলেন তপ্ত মানুষকে শীতলতা দান করতে, ঠিক তেমনি ভাবেই যেন স্বামীজি পাশ্চাত্যে গিয়েছিলেন। সেখানকার তপ্ত, দিশেহারা, বিলাসিতায় মগ্ন, দিশাহীন মানুষগুলোকে জ্ঞান বাড়ি দ্বারা শীতল করতে। এই দেববাণী তারই একটি ভাগ। দেববাণীতে তিনি যে সহস্র দীপোদ্যানে বসে তিনি যে কিছু উপদেশ, কিছু জীবন চর্চার কথা, কিছু আধ্যাত্মিকতা, কিছু ধর্মের কথা বলেছিলেন, তার ফলে সেখানকার পাশ্চাত্যের বহু নরনারী জীবনের এক নতুন দিশা খুঁজে পেয়েছিলেন। তাই আজকের দিনটা আমার আজকে সকাল থেকেই মনে হচ্ছিল যেন খুব সিগনিফিকেন্ট হয়ে গেল। এখানে যেন মা গঙ্গা আমাদেরকে পৃথিবীর বুকে যেমন ভাবে এসেছিলেন, স্বামীজিও যেন ঠিক তেমন ভাবেই নতুন জীবনের বার্তা নিয়ে
সেই পাশ্চাত্যে গিয়েছিলেন। ওই দিশাহীন মানুষগুলো বেঁচে থাকার কারণ জানতো না, বেঁচে আছি কেন জানতো না, শুধুই মাত্র বেঁচে আছি এবং ভোগ বিলাসিতায় জীবন কাটাচ্ছি, উদ্দেশ্যহীন জীবন কাটাচ্ছিলেন। স্বামীজি সেখানে অমৃত ধারা বর্ষণ করেছিলেন। দেববাণী আজকে আমাদের পাঠ চলছিল শনিবার 3রা আগস্ট, এর শেষের দিক থেকে বোধহয় আজকে হবে কি 4ঠা আগস্ট এরকম কিছু একটা হচ্ছিল। 4ঠা আগস্ট হবে মা, 4ঠা আগস্ট, 4ঠা আগস্ট থেকে আমাদের আজকে পাঠ হবে। 4ঠা আগস্ট শুরু হয়েছিল বোধহয়, আজ শুরু হবে মা। 4ঠা আগস্ট থেকে আজকে আমাদের পাঠ শুরু হবে, রবিবার 4ঠা আগস্ট। স্বামীজি বলছেন, অজ্ঞ ব্যক্তিরা যাকে না জেনে উপাসনা করছে, আমি তোমার নিকট তারই কথা প্রচার করছি। আমি তোমাদের নিকট তারই কথা প্রচার করছি। অজ্ঞ ব্যক্তিরা যাকে না জেনে উপাসনা করছে, মানে বলছেন যে অজ্ঞ ব্যক্তি কারা, কাদের আমরা অজ্ঞ ব্যক্তি বলতে পারি? অজ্ঞ ব্যক্তি বলতে এখানে স্বামীজি বলছেন, আমাদের কথাই বলছেন, আমরাই অজ্ঞ ব্যক্তি, আমাদের কতটুকু বোধ আছে। তাই বলছেন, অজ্ঞ ব্যক্তিরা যাকে না জেনে উপাসনা করছে, আমি তোমার নিকট তারই কথা প্রচার করছি। এই এক অদ্বিতীয় ব্রহ্মই সকল জ্ঞাত বস্তুর চেয়ে আমাদের অধিক জ্ঞাত। তিনি সেই এক বস্তু যাকে আমরা সর্বত্র দেখছি। সকলেই তাদের নিজ আত্মাকে জানে, সকলেই এমনকি পশুরা পর্যন্ত জানে যে আমি আছি। এই যে আমি আছি, এইটুকুটাকেই স্বামীজি বলছেন যে এটা যেন আত্মবস্তুকে জানা। আমি আছি, এই মুহূর্তে আমি যে আছি সেটা তো আমার বোধ আছে, আমি আছি। সেটা মানুষ ভিন্ন ইতর সকল প্রাণী জানে যে আমি আছি, আমার দেহ আছে, আমার দেহে ক্ষুধা তৃষ্ণা শীত উষ্ণতা বোধ আছে। এই আমি আছি বোধটা স্বামীজি বলছেন যে অজ্ঞ ব্যক্তিরাও এই আমি আছি বোধটাই আছে, যে আমি আছি, এটাকে আত্মজ্ঞান বলছে, কিন্তু না জেনেই আত্মজ্ঞান। আমরা যা কিছু জানি, আমরা যা কিছু জানি সব আত্মারই বহিঃক্ষেপ বস্তু বিস্তার স্বরূপ। ছোট ছোট ছেলেদের শেখাও, তারাও এই তত্ত্ব ধারণা করতে পারবে। অজ্ঞাত সারে হলেও প্রত্যেক ধর্ম এই আত্মাকেই উপাসনা করে এসেছে, কারণ আত্মা ছাড়া আর কিছু নেই। বলছেন আমরা যা কিছু জানি সব আত্মারই বহিঃক্ষেপ বিস্তার স্বরূপ। এই মুহূর্তে আমরা জানছি আমরা পৃথিবীর বুকেই কোনো একটা স্থানে বসে আছি, আমাদের মাথার ওপর অসংখ্য নক্ষত্র গ্রহ সূর্য চন্দ্র খচিত মহাকাশ রয়েছে, আমাদের আশেপাশে বায়ুমণ্ডল বিরাজ করছে। কেউ আমরা বসে আছি দোতলার ওপর, কেউ একতলার ওপর, কেউ তিনতলার ওপর, কেউ বা মাঠে, কেউ বা গার্ডেনে, কেউ বা বারান্দায়। এই যে বসে আছি, কে আমরা কোথায় যে বসে আছি এই বোধটাও কিন্তু আমাদের আছে। এই যে বোধটার কথা বলছেন, আমরা যা কিছু জানছি যে বসে আছি এই বোধটাও আছে, দাঁড়িয়ে আছি তাহলে বোধ থাকবে যে দাঁড়িয়ে আছি। এই যে বোধটা, এটাকেই বলছেন বহিঃক্ষেপ। বহিঃক্ষেপ এটা, অর্থাৎ এই বহিঃক্ষেপের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে কিছু একটা আছে। ছোট ছোট ছেলেদের শেখাও, তারাও এ তত্ত্ব ধারণা করতে পারে।
ছোট ছোট ছেলেদের শেখাও বলতে বলেছেন যে তুমি আছো, এই বোধটা অনুভব করো। তো একটি বাচ্চাকে যদি আমি বলি তুমি আছো, এই বোধটা অনুভব করো, সেই বাচ্চাটি কি বলবে? হ্যাঁ আমি তো আছি। তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, যদি ঘুম পাড়িয়ে দেওয়ার পর উঠে বলতো তুই যখন ঘুমিয়েছিলি তখন এখানে কে এসেছিল, না ও বলবে আমি তো জানি না। তাহলে যখন তুই ঘুমিয়েছিলি তখন কি তোর বোধ ছিল যে আমি আছি? ও বাচ্চা মানুষ বললো না আমি তো বুঝিনি, আমি স্বপ্ন দেখছিলাম, আমাকে ডাকলে না কেন? কিন্তু আমরা আমরা যারা বড়রা, যারা এই চর্চার দিকে আছি, তারাও কি ঘুমিয়ে পড়ার পর সম্পূর্ণরূপে আমরা বিস্তৃত হই যে আমি আছি? বিস্তৃত হই না। কারণ আমরা যদি স্বপ্ন দেখে থাকি তাহলে সেইটাও তো আমি দেখছি, এই বোধটায় আছি। তখন হয়তো দেহবোধটা থাকে না, কিন্তু আমি বোধটা তো থাকে, যে আমি আছি, এই বোধটা থাকে। অজ্ঞাতসারে হলেও প্রত্যেক ধর্ম এই আত্মাকেই উপাসনা করে এসেছে, কারণ আত্মা ছাড়া আর কিছু নেই। এরপর বলছেন প্রত্যেকটা ধর্মই আত্মাকে স্বীকার করছে, প্রত্যেকটা ধর্ম স্বীকার করছে, এমন কোনো ধর্ম নেই যে স্বীকার করেনি যে ঈশ্বর আছেন বা ঈশ্বর ভিন্ন, মানে এই জাগতিক বিষয়ে ভিন্ন কোনো একটা সুপ্রিম পাওয়ার আছে, বা কেউ একজন আছে যে আমাদের, যাকে দেখা যায় না কিন্তু সে আছে। বায়ু থেকে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তার মানে সে আছে, কিন্তু তাকে চোখে দেখতে পাচ্ছি না। সেই রকমই কেউ একজন আছে যাকে দেখা যায় না, কিন্তু সে আছে বলে আমার বোধ হলো আমি আছি। আমরা এই জীবনটাকে এখানে যেমন ভাবে জানি, তার প্রতি এরূপ অশোভন আসক্তি সমুদয় অনিষ্টের মূল। এই থেকেই যত সব প্রতারণা ও চুরি হয়ে থাকে। এরই জন্য লোকে টাকাকে দেবতার আসন দেয়। এই যে বলছেন, এই যে এই জীবনটাকে এখানে যেমন ভাবে আমরা জানছি, আমাদের জীবনটাকে আমরা কিভাবে জানছি? ফেলো করি মাখো তেল, এটা হচ্ছে জীবন। যে কোনো কিছু পেতে গেলেই ওই ফেলো করি এবং মাখো তেল, অর্থভিন্ন কিচ্ছু নেই। আর তার জন্য তোমাকে যে কোনো কিছু, সামান্য থেকে সামান্য, বৃহৎ থেকে বৃহৎ, তার জন্য অর্থের প্রয়োজন। ঠাকুর টাকা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন নদীতে, তারপর আবার বলেছিলেন দেখিস মা আমায় লক্ষ্মী ছাড়া করিস না। তিনি ঈশ্বর, কিন্তু আমাদের অর্থাৎ তার সন্তানদের সামান্য কিছু করতে গেলেও অর্থের প্রয়োজন আছে। এই অর্থের প্রয়োজনটা আছে, কিন্তু অর্থটাই এক এবং একমাত্র প্রয়োজনীয় নয়। অর্থ দ্বারা আমরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি, প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, পাওয়ার জন্য অর্থের প্রয়োজন, কিন্তু শুধুমাত্র অর্থটাই প্রয়োজন। আমরা এই হিসেবে যখন জীবনটাকে চালাচ্ছি, তখনই স্বামীজি বলছেন এইটি হচ্ছে যত কিছু অনিষ্টের মূল। এই থেকেই যত সব প্রতারণা ও চুরি হয়ে থাকে। আমার যা আমি অর্থ রোজগার করতে পারছি, আমার ভাগ্যে যতটুকু থাকার, উপার্জন করার ততটুকু আসছেন, কিন্তু আমার তাতে পোষাচ্ছে না, সৎ পথে ওতে পোষাচ্ছে না, আমার আরো চাই। কিন্তু আমার আরো রোজগার করার ক্যাপাসিটি নেই। তখন কি? ক্যাপাসিটি নেই আমার আর এর থেকে বেশি, আমার পরিশ্রম, আমার বুদ্ধি যা, এর বেশি আমি রোজগার করতে পারছি না। তখন কি প্রয়োজন? তখন চুরির প্রয়োজন, স্বামীজি বলেছেন। এরই জন্য লোকে টাকাকে দেবতার আসন দেয়। কারণ বলছে টাকা পেলেই সব তুমি কিনতে পারো। তারপর বলছেন এই থেকেই যত সব প্রতারণা ও চুরি হয়ে থাকে। এরই জন্য লোকে টাকাকে দেবতার আসনে দেয়, আর তা থেকেই যত পাপ ও ভয়ের উৎপত্তি হয়।
পাপ বোধ হলেই ভয়ের উৎপত্তি হবে, এটা স্বাভাবিক কথা, এটা আমরা জানি। যখনই পাপ বোধ হবে তখনই ভয়ের একটা উৎপত্তি হবে মনের মধ্যে। এত পাপ করছি, এত মানুষকে ঠকাচ্ছি, মানুষের প্রাপ্যটা আমি ঠকিয়ে নিয়ে নিচ্ছি, তাতে তো পাপ বোধ হবেই। এই পাপ বোধ যখন হচ্ছে তখন ভয় হচ্ছে, যে না জানি এই পাপের ফল হিসেবে আমি কি না কি আমার শাস্তি আমার জন্য অপেক্ষা করে রয়েছে, সেটা ইহজীবনে হোক পরজীবনে হোক, দেহের থেকে হোক দেহের পরেও হোক, নিশ্চয়ই কিছু না কিছু পাপ আমার জন্য অপেক্ষা করে আছে। কোনো জড় বস্তুকে মূল্যবান বলে মনে করো না, আর তাতে আসক্ত হও না। তুমি যদি কিছুতে এমন কি জীবনে পর্যন্ত আসক্ত না হও, তাহলে আর কোনো ভয় থাকবে না। বলছেন তুমি যদি কোনো বিষয়ে আসক্তি না, তোমার কাজ করছো, প্রয়োজন আছো, নিষ্কাম কর্ম করছি, আমরা যাই করছি, কিন্তু আসক্তি নিয়ে নয়, এমনকি নিজের জীবনটাকে পর্যন্ত আসক্ত হয়েও না, তবেই তুমি সকল ভয় থেকে মুক্ত হতে পারবে। আমরা জানি একটি গল্প খুব প্রচলিত, আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করে আর ভারতবর্ষ জয় করে ফিরে যাচ্ছেন, তখন দেখছেন তিনি পরিশ্রান্ত ক্লান্ত, জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে সে বিষণ্ণ হয়ে একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছেন। তখন দেখছেন একজন সন্ন্যাসী ধ্যানে বসে আছেন, এবং তখন আলেকজান্ডার তাকে দেখে বলল, আমাকে দেখেও বসে আছে। এবং তার এই সৌম্যকান্তি চেহারা দেখে আলেকজান্ডার খুব মুগ্ধ হয়েছিল, এবং মনে হয়েছিল এই একটি মানুষ যাকে আমি আমার মনের কথা বলতে পারি, একটু জুড়াতে পারি, একটু শান্তি পেতে পারি। তখন নাকি সেই সাধুকে তিনি বলেছিলেন, সেই সন্ন্যাসীকে তিনি বলেছিলেন যে তুমি চলো আমার সঙ্গে, চলো আমি পৃথিবী জয় করতে বেরিয়েছি, আমার অর্ধ পৃথিবী আমার জয় করা হয়ে গিয়েছে, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। তখন সে বলেছিল, না আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি, আমার আর নতুন করে জাগতিক কিছু পাওয়ার নেই। বলছে তুমি আমার সঙ্গে চলো। তখন তিনি বলেছিলেন, না আমি যাব না, তুমি আমাকে বাধ্য করতে পারো না। তখন আলেকজান্ডার খুব ক্রুদ্ধ হয়ে বলেছিল, এই মুহূর্তে আমি তোমার দেহ থেকে তোমার মাথাটাকে আলাদা করে দিতে পারি সেটা তুমি জানো, তোমাকে মেরে ফেলতে পারি সেটা তুমি জানো। সেই শুনে সন্ন্যাসী হা হা করে হাসলেন, বলছে তুমি রাজা হতে পারো, কিন্তু তুমি এখনো শিশু, এখনো মূর্খ হয়ে আছো, আমাকে মারতে পারো সে শক্তি তোমার নেই। আমি অমর, আমি অমর, আমি অজেয়, আমাকে তুমি মারতে পারো না। আমাকে তুমি মারতে পারো না, আমি অমর, এই যে ভয়হীন ভীতিহীন সাহসিকতার কথা তিনি সেই সময় বলতে পেরেছিলেন কেন? এই যে বলছেন জীবনের প্রতি তার আসক্তি নেই, শরীরটাকে তুমি মেরে ফেলতে পারো, আমাকে তুমি মারতে পারো না। এইটির কথাই স্বামীজি বলছেন। বলছেন মৃত্যু স মৃত্যুম আপনতি ইহা নানিব পশ্যতি। যিনি এই জগতে নানা দেখে তিনি মৃত্যুর পর মৃত্যুকে প্রাপ্ত হন, বারবার তিনি মৃত্যুর কবলে পড়েন। বলছেন যিনি এই জগতে নানা দেখে, নানা মানে বিভিন্ন মানুষ, বিভিন্ন রকমের মানুষ, দেশ রাজ্য ভাগ, স্থলভাগ জলভাগ, পশু পাখি কীট পতঙ্গ জড় বৃক্ষ, সবগুলো আলাদা 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 দেখছে, আমি তুমি সে তারা আমরা তোমরা, এইগুলো যারা দেখছেন, বলছেন যে যারা নানা দেখছেন তাদেরই শারীরিক মৃত্যুর পরও মৃত্যু হয়ে যায়। শারীরিক মৃত্যুর পর মানে তিনি মৃত্যুর পরও মৃত্যুকে প্রাপ্ত হন। আর যারা অদ্বৈতভাবে ভাবিত, যারা জানে আমি সর্বত্র বিরাজিত, আমার একটা দেহ চলে গেছে,
তাতে কি হলো, আমি তো দেহে সর্বরূপে সর্বত্র আমি রয়েছি, তাদের মৃত্যু হয় না। জগতের সকল দেহই আমার, সুতরাং আমার দেহ চিরকাল থাকবে। কারণ গাছপালা, জীব জন্তু, চন্দ্র সূর্য, এমনকি সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডই আমার দেহ। এই দেহের আর নাশ হবে কি, নাশ হবে কি করে? প্রত্যেক মন, প্রত্যেক চিন্তাই যে আমার, তবে মৃত্যু আসবে কি করে? আত্মা কখনো জন্মায়ও না, মরেও না। যখন আমরা এই প্রত্যক্ষ উপলব্ধি করি, তখন সকল সন্দেহ উড়ে যায়। আমি আছি, অনুভব করি, আমি ভালোবাসি, অস্তি ভাতি প্রিয়। বলছেন যে যখন আমি জানি আমি সর্বত্র রয়েছি, আমি সর্বত্র রয়েছি, 10টা কলসিতে জল নিয়ে রাখা হলো, তাতে সূর্যের প্রতিবিম্ব পড়লো, একটি একটি করে কলসি ভাঙা হচ্ছে, 10টিতে 10টি সূর্য, একটি করে কলসি ভেঙে ফেলা হলো, 9টি, 9টি ভেঙে একটি ভেঙে ফেলা হলো, 8টি, 8টির মধ্যে একটি ভেঙে ফেলা হলো, 7টি, একটি একটি করে কলসি ভেঙে ফেলা হচ্ছে, প্রতিবিম্বগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। তাতে কি সূর্য অদৃশ্য হয়ে যাচ্ছে? না। ঠিক সেই রকমই বলছেন, সেই রকমই আত্মা কিন্তু সর্বত্র রয়েছেন। একটি একটি করে দেহ, একটি একটি করে বৃক্ষ তুমি নষ্ট করতে পারো, কিন্তু আমি তো ব্রহ্মাণ্ডে রয়েছি। আত্মা কখনো, তাই বলছেন, কখনো জন্মায়ও না, তার মৃত্যুও নাই। এই যেন সেই বিশ্বরূপ যখন দর্শন করিয়েছিলেন ভগবান অর্জুনকে, সেই বাণী সেখানে উনি বলছেন। বলছেন এইভাবে তুমি সর্বত্র নিজেকে উপলব্ধি করো। অর্জুনকে বলেছিলেন না ভগবান, তুমি, তোমার মৃত্যু নাই, তোমার জন্ম নাই, তুমি কি কৌরব না তুমি পাণ্ডব, তুমি সর্বত্র রয়েছো, আমিও সর্বত্র রয়েছি। তোমার এর আগে কি জন্ম হয় নাই, মৃত্যু হয় নাই? জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, আবারও হবে। তোমার দেহটার হয়েছে, তোমার তো হয়নি। অনুভব করি। তারপরে বলছেন যে যখন আমরা এটি প্রত্যক্ষ উপলব্ধি করি, তখন সকল সন্দেহ উড়ে যায়। আমি আছি, অনুভব করি, আমি ভালোবাসি, অস্তি ভাতি প্রিয়, এগুলির উপর কখনোই সন্দেহ করা যেতে পারে না। আমার ক্ষুধা বলে কিছু থাকতে পারে না, কারণ জগতে যে কেউ যা কিছু খাচ্ছে তা আমিই খাচ্ছি। যদি একগাছা চুল উঠে যায়, আমরা কি মনে করি যে আমরা মরে গেলাম? কি সুন্দর উদাহরণ, মাথার থেকে চুল আঁচড়াতে আঁচড়াতে এক গাছি চুল উড়ে গেল, আমরা মরে গেলাম না, উঠে গেছে। ঠিক সেই রকমই যদি একটা দেহ আমার মরে যায়, তাতে কি আমি ওই একগাছা চুলের মতোই মরে যাব, উঠে যাব, শেষ হয়ে যাব? না, মনে করতে হবে ওই একগাছা চুলের মতো সে উঠে গেছে মাত্র, সেই দেহটার অস্তিত্ব উঠে গেছে পৃথিবী থেকে, উঠেও যায়নি, অন্য কোনো রূপে সে রয়েছে, আমি তো আছি। সেই জ্ঞানাতীত বস্তুই ঈশ্বর। তিনি বাক্যের অতীত, চিন্তার অতীত, জ্ঞানের অতীত। 3টে অবস্থা আছে। বলছেন তিনি বাক্যের অতীত। কি বলছে না, বাক্য মনের অতীত, তাকে বর্ণনা করবে কার সাধ্য রয়েছে? তিনি নিজে যদি না বর্ণনা করেন যে আমি কি। অর্জুন কি বুঝেছিলেন যে তার প্রিয়তম সখা? সে জানতেন, শুনেছিলেন যে ভগবান কোনো সাধারণ মানুষ নন, কিছু একটা স্পেশালিটি তার মধ্যে রয়েছে, স্পেশালিটি। কিন্তু ওই বন্ধু, ঠিক আছে, বন্ধু সবসময় আমাদের বিপদে আপদে আমাদের সঙ্গে রয়েছে, এইটুকুই। কিন্তু কখনো সে কি ভেবেছিলেন, বুঝতে পেরেছিলেন যে বন্ধু, সে বন্ধু হচ্ছে, এই বন্ধু হলো আমার ঈশ্বরই আমার বন্ধু রূপে রয়েছেন? বোঝেননি। তাই তো তিনি বারবার করে ওই আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আপনি যতই বলুন আমি পারবো না, ইত্যাদিগুলো বলে যাচ্ছিলেন। সেইটাই বলছেন যে জ্ঞানাতীত ঈশ্বর, তিনি বাক্যের অতীত। তিনি যখন অর্জুনকে তার স্বরূপ দেখালেন,
তখন অর্জুন বুঝলেন যে ইনি কোনো সাধারণ কেউ নন এবং ঈশ্বর আমার সহায়, আমার আর ভয় কি। তিনি চিন্তার অতীত, তিনি বাক্যের অতীত, তাকে বাক্য দিয়ে বোঝানো যায় না, চিন্তা করে তাকে সীমায়িত করা যায় না, জ্ঞানেরও অতীত, বই পড়ে তাকে জানা যায় না। এরপর স্বামীজি বলছেন তিনটি অবস্থা আছে। এই তিনটি অবস্থা কি কি? পশুত্ব, তম, মনুষ্যত্ব, রজ ও দেবত্ব, সত্য। যারা সর্বোচ্চ অবস্থা লাভ করেন তারা অস্তিমাত্র বা সৎস্বরূপ হয়ে থাকেন। তাদের পক্ষে কর্তব্য একেবারে শেষ হয়ে যায়, তারা মানুষকে কেবল ভালোবাসেন আর চুম্বকের মতো অপরকে তাদের দিকে আকর্ষণ করেন। আমরা এই যেন ঠাকুরের চিত্রটা যেন আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। এরই নাম মুক্তি। এই যে ঠাকুর যখন আসছেন, জাতি ধর্ম, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র নির্বিশেষে ছুটে আসছেন ঠাকুরের দিকে। কি? একটি লেখাপড়া তেমন কিছু না জানা একটা গ্রাম্য মানুষ, যে গ্রাম্য ভাষায় কথা বলে, সেই মানুষটার কাছে ছুটে আসছেন কেন? এই যে বলছেন যে যিনি সর্বোচ্চ অবস্থা লাভ করেছেন, ঠাকুর তো সর্বোচ্চ অবস্থা লাভ করার ঠাকুরের কিছু ছিল না, তিনি দেখাতে এসেছিলেন যে সর্বোচ্চ অবস্থা লাভ করলে এমনটি হয়। তিনি তো স্বয়ং ব্রহ্ম, মনুষ্য রূপ ধারণ করে শুধুমাত্র আমাদের দেখাতে এলেন যে দেখো সর্বোচ্চ অবস্থা লাভ হলে এমনটি হয়। এই যে বলছেন তারা কেবল মানুষকে, কেমন হয় তারা? ঠাকুর বলছেন এমন হয়, এই যে মানুষকে কেবল ভালোবাসেন আর চুম্বকের মতো অপরকে নিজের দিকে আকর্ষণ করেন। এরই নাম মুক্তি। তখন আর চেষ্টা করে কোনো সৎ কার্য করতে হয় না, তখন তুমি যে কাজ করবে তাই সৎ কার্য হয়ে যাবে, তাই সৎকার্য হয়ে যাবে। যে কাজই সে করবে, যখন ব্রহ্মজ্ঞান হয়ে গিয়েছে তখন তার দ্বারা আর মানে খারাপ কাজ কিছু হয় না, অপকর্ম কিছু হয় না, যা করবে সেটি সৎকার্য। ব্রহ্মবিদ সকল দেবতার চেয়েও বড়। যীশুখ্রিস্ট যখন মোহকে জয় করে বলেছিলেন শয়তান আমার সামনে থেকে দূরে হয়ে যা, তখনই দেবতারা তাকে পূজা করতে এসেছিলেন। বলছেন ব্রহ্মবিদ সকল দেবতার চেয়েও বড়, দেবতাদের থেকেও যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তিনি বড়। তাই যীশু খ্রিস্টের কথা উল্লেখ করে বলছেন যখন মোহকে জয় করে বলেছিলেন যে শয়তান, মোহ, তার মধ্যে যে মোহগুলো আসছিল, হিংসা, শুধু মনুষ্য দেহ ধারণ করে এলে এগুলো তো আসবে, হিংসা, লোভ, ক্রোধ, কাম, বাসনা ইত্যাদিগুলো আসবে। তখন তিনি বলছেন শয়তান তোরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোরা যেন আর জাগরিত হতে না পারিস। ওই মুহূর্তে দেবতারা এসে তাকে পূজা করেছিলেন। ব্রহ্মবিদকে কেউ কিছু সাহায্য করতে পারে না, সমগ্র জগৎ প্রপঞ্চ তার সামনে প্রণত হয়ে থাকে, তার সকল বাসনাই পূর্ণ হয়, তার আত্মা অপরকে পবিত্র করে থাকে। অতএব যদি ঈশ্বর লাভের কামনা করো তবে ব্রহ্মবিদের পূজা করো। যখন আমরা তিনটি দেবতার অনুগ্রহ পাবো, কি কি দেব অনুগ্রহ? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশ্রয় লাভ করি, তখনই বুঝতে হবে মুক্তি আমাদের করতলগত। বিবেক চূড়ামণির এই অংশটি স্বামীজি এখানে তুলে ধরেছেন। বলছেন যীশুখ্রিস্ট উল্লেখ করে বলছেন তিনি ব্রহ্মবিদ ছিলেন। যখন তিনি ব্রহ্মবিদ হলেন তখন দেবতারাও তাকে উপাসনা করতে এলেন। ব্রহ্মবিদকে কেউ সাহায্য করতে পারে না, কারণ ব্রহ্মবিদ যিনি তিনি স্বয়ং ব্রহ্মই হয়ে যান, মিলিত হয়ে যান। ব্রহ্ম আর তার মধ্যে কোনো ভেদ থাকে না। সমগ্র জগৎ প্রপঞ্চ তার সামনে প্রণত হয়ে থাকে, জগৎ প্রপঞ্চ তার কাছে প্রণত। জগতের প্রপঞ্চ তাকে তখন আর নিজেদের কন্ট্রোলে রাখতে পারে না, তার কন্ট্রোলে চলে যায়। মায়ের উদাহরণ এই ক্ষেত্রে আমরা যদি দিই, সেই ছোট্ট বালিকা সারু বা সারদা
হেঁটে হেঁটে আসছেন সেই তেলো ঝেলোর মাঠের ওপর দিয়ে। তার শরীরটা ঠিক নেই বলে বাকি সকলে এগিয়ে গেছেন, মা একা, বাচ্চা মেয়ে, কতটুকু বয়স তখনকার দিনের। এখনকার দিনের মেয়েরা হলো সেখানে গ্রাম্য মেয়ে, তার জগৎ সম্পর্কে খুব একটা কিছু ধারণা নেই, কিন্তু ওইখানে ওই রকম অন্ধকার গভীর অনন্ত প্রান্তর অন্ধকারের মধ্যে একা পড়ে রয়েছেন, তার মধ্যে ওই বিশাল চেহারার একটা মানুষ এসে তার সামনে দাঁড়িয়েছে। তো মানুষের থেকে অসুর বলে মনে হচ্ছে বেশি, কেন বিভৎস চেহারা। তাকে মা এতটুকু ভয় না পেয়ে বলছেন, বাবা এসেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই যে জগৎ প্রপঞ্চ, মাও তো দেখিয়ে দিয়েছেন, তিনি আদ্যাশক্তি মহামায়া, কিন্তু দেখিয়ে দিলেন যে এইটাই হয়, এমনটি হওয়া দরকার যে ব্রহ্মবিদ হবে। তুমিও যে আমিও তা, তোমাকে আমি ভয় পাবো, কারকে ভয় পাবো? তোমার এই শরীরটাকে ভয় পাবো? শরীরটাকে তো আমি ভয় পাবো না। তাই বলছেন তার সকল বাসনাই পূর্ণ হয় এবং তার জগৎ প্রপঞ্চ বরঞ্চ তার কাছে মাথা নত করে বসে থাকে। সেই মা একবার দক্ষিণেশ্বরের ঘাটে স্নান করতে গিয়েছে, কুমিরের মাথায় পাড়া দিয়ে দিয়েছিল, উদ্ধার হয়ে গিয়েছিল। মায়ের চরণ স্পর্শ নিতে হয়তো কোনো মানে যোগভ্রষ্ট কোনো ঋষি বা কোনো দেবতা ছিলেন, মায়ের স্পর্শে উদ্ধার হয়ে গিয়েছে। মা তো তখন অল্প বয়স, ওই অন্ধকারের মধ্যে স্নান করতে গিয়েছেন। তো মা কিন্তু তাতে চিৎকার করে লোক জড়ো করেননি, কেন মা জানতেন মায়ের যা সবকিছু বাহ্য প্রকাশ সবটাই, আর মা যা সবটাই কিন্তু আবডালে রয়ে গেছে। আমরা 1% মায়ের প্রকাশটা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারি, তাও অত বুঝি না আমরা, সমস্তটাই আবরিত করে রেখেছেন মা। অতএব যদি ঈশ্বর লাভের কামনা করো তবে ব্রহ্মবিদের পূজা করো। বলছেন ভগবানের পূজা তো তুমি করবেই, ভক্তদেরও পূজা করো। শ্রেষ্ঠ ভক্ত মীরাবাই, শ্রেষ্ঠ ভক্ত চৈতন্যদেব, প্রহ্লাদ, বিভীষণ, মহাবীর হনুমান, এদের পূজা করতে হবে, এরা ব্রহ্মবিদ, কারণ এরা ব্রহ্ম প্রাপ্তি এদের হয়েছিল, তাই ব্রহ্ম আর ব্রহ্ম এক হয়ে গিয়েছিল। যখন আমরা তিনটি দেব অনুগ্রহ অনুগ্রহ লাভ করব, কি কি দেব অনুগ্রহ? মনুষ্যত্ব, মনুষ্য জন্ম বলেনি কিন্তু, বলছেন মনুষ্যত্ব, মানুষের জন্ম পেলেই আমরা মনুষ্যত্ব লাভ করি না, কিন্তু মনুষ্যত্ব, এই যে এর আগেই স্বামীজি বলছেন, তার আগে যে রজ মানে মনুষ্যত্ব, রজ ব্র্যাকেটে লিখছেন, আর মনুষ্যত্ব বলছেন যে নিষ্কাম কর্ম করার প্রবল ইচ্ছা একমাত্র তোমার মনুষ্য শরীরেই জাগরিত হতে পারে। ঈশ্বর লাভ করার জন্য যে পরিশ্রম, যে কৃচ্ছ সাধন একমাত্র তুমি মনুষ্য দেহ দিয়েই করতে পারো, তবে তুমি মনুষ্যত্ব লাভ করবে। এবার বলছেন মুমুক্ষুত্ব, মুক্তি লাভের ইচ্ছা, এবং মহাপুরুষ সংশ্রয় লাভ। আমরা মহাপুরুষ সংশ্রয় লাভ করেছি, আমাদের তার জন্যই ঠাকুরমা স্বামীজি এসেছিলেন। তখনই বুঝতে হবে মুক্তি আমাদের করতলগত। এটা যদি আমরা পাই, আমরা বুঝবো আমাদের মুক্তি করতলগত হয়েছে, হবে, চেষ্টা করে যেতে হবে চিরকালের জন্য। এই এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই যে বিষয়টা স্বামীজি বলছেন মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশ্রয়, ওখানে যারা সেই সময় উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে বুঝেছিলেন কিন্তু বিষয়টা কি। মনুষ্যত্ব লাভ তারা জানি না, তারা নিশ্চয়ই তারা মনুষ্যত্ব লাভ করেছিলেন, তাই স্বামীজির সংস্পর্শে তারা এসেছেন। মুমুক্ষুত্বটা বোঝার জন্যই তাদের মধ্যে অনেকেই মহাপুরুষ সংশ্রয় পাওয়ার জন্য সমস্ত রকমের দেশ, চাকরি, স্ট্যাটাস, নানান রকমের অর্থ, পরিবার পরিজন সব কিছু ছেড়ে স্বামীজির সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন ভারতবর্ষে। স্বামী শিষ্য সংবাদে বলছেন না স্বামীজি, শরৎচন্দ্র চক্রবর্তীকে দেখেছিস, এদের ঈশ্বর লাভের ইচ্ছা কতটাই প্রবল যে সমস্ত কিছু সেই ছেড়ে তারা চলে এসেছে, কিচ্ছু ভাবেনি। একটা পরাধীন দেশ, সেখানে সেই সময় দেশটা ঢুকছে,
অর্থনীতি, সামাজিক পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সেই সময় ধুঁকছে সমগ্র ভারতবর্ষটা, নিঃশেষিত হয়ে গিয়েছে ভারতবর্ষ সেই সময় বাহ্যিক দিক থেকে। একমাত্র আধ্যাত্মিক দিক ছাড়া সেই সময় ভারতবর্ষের সম্পদ বলতে প্রায় কিছু নেই, সমস্তটা শেষের পথে নিয়ে চলে গেছে পরাধীনতা। সেখানে চলে এসেছে স্বামীজির সঙ্গে। যেমনি মশা, তেমনি কলেরা, তেমনি প্লেগ সেই সময়, তেমনি সেখানে জলের কষ্ট, সেখানে থাকার কষ্ট, কিচ্ছু গায়ে লাগছে না তাদের। যে আরামদায়ক পরিবেশে তাদের বড় হওয়া, যেই রকম প্রাচুর্যের মধ্যে তাদের বাস, সব ছেড়ে চলে এসছেন স্বামীজির কাছে। এই মুমুক্ষুত্বটা তাদের মধ্যে প্রকৃত জেগেছিল। চিরকালের জন্য দেহের মৃত্যুর নামই নির্বাণ। এটা নির্বাণ তত্ত্বের না এর দিক থেকে, এটা নির্বাণ তত্ত্বের না এর দিক থেকে এতে বলে আমি এটা নই, এটা এটা ওটা আমি নই। বেদান্ত আর একটু অগ্রসর হয়ে হ্যার দিকটা বলেন, ওরই নাম মুক্তি। আমি সচ্চিদানন্দ সোহম, আমি সেই, সেই হলো বেদান্ত। নিখুঁতভাবে তৈরি একটি খিলানের যেন শীর্ষ প্রস্তর। স্বামীজি বলছেন যে এটা নির্বাণ তত্ত্বের, যে আমি এটা নই, আমি ওটা নই, এই নেতি নেতি করতে করতে এগিয়ে যাওয়ার দিক আছে, একটা দিক আছে, একটা একজন কিছু মানুষজন, কিছু ধারা আছে একটা, যারা নেতি নেতি, এটা নয় ওটা নয়, ঈশ্বর কি, এটা না ওটা না, সেটা না ওটা নয়, এটা নয় এটা নয়, তাহলে যেটা করে থাকছে সেটাই হলো ঈশ্বর বা ব্রহ্ম। আর অদ্বৈতবাদ বলছেন এটাই, এই যে এই মুহূর্তে তুমি, তুমিই ব্রহ্ম, তুমিই ব্রহ্ম, সত্যমসি, তুমিই ব্রহ্ম, সোহম, আমিই ব্রহ্ম। তোমাকে কিছু বাদ দিতে হবে না, এই মুহূর্তে তোমাকে কিচ্ছু বাদ দিতে হবে না। গাছপালা দেখছি, বাদ দিয়ে দাও। জল দেখছি, এটা নয়। আকাশ দেখছি, এটা নয়। সূর্য দেখছি, এটা নয়। পৃথিবী দেখছি, এটা নয়। মানুষ নয়, পশু নয়। এই নয় নয় করতে করতে এগোনোটার থেকে স্বামীজি বলছেন, অদ্বৈত বলছেন, তুমি তোমার চোখের সামনে কি দেখছো? তোমার চোখের সামনে তুমি এই মুহূর্তে কি দেখছো? তুমি হয়তো এই মুহূর্তে চোখের সামনে একজন মানুষকে দেখছো, সেই ব্রহ্ম। এই মুহূর্তে তুমি তোমাকে দেখছো, তুমিই ব্রহ্ম। অদ্বৈতবাদ সেটা বলছেন। এইটা অনুভব করো। এই মুহূর্তে তোমার সামনে একটি ক্ষুধার্ত কুকুর বসে আছে, তাকে তুমি খেতে দেবে, খেয়ে তার প্রাণটা বাঁচবে, সেই ব্রহ্ম। এই মুহূর্তে তুমি দেখছো একটি গাছ, যেটা জলের জন্য জল না পেয়ে পেয়ে শুকিয়ে গেছে, অর্থাৎ তার চেতন আছে, সেই ব্রহ্ম। একটা পাথর পড়ে আছে দীর্ঘদিন ধরে, যার কোনো পরিবর্তন নেই, যার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার এতটুকু নড়ার ক্ষমতা নয়, সেই ব্রহ্ম। সেটাই বলছেন যে সোহম সোহম সোহম, আমি সেই, তুমি সেই, এটাই মুক্তি। আমি সচ্চিদানন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দ স্বরূপ, এই বোধটাই হলো মুক্তি। এই হলো বেদান্ত, যা নিখুঁতভাবে তৈরি একটি খিলানের যেন শীর্ষদেশ। বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের বেশিরভাগ লোকই মুক্তিতে বিশ্বাসী, তারা যথার্থই বৈদান্তিক। কেবল সিংহলবাসীরা এই নির্বাণের অর্থাৎ বিনাশ অর্থ গ্রহণ করে। বৌদ্ধ ধর্মের মহাযানদের দিকদের কথা বলছেন, তারাও ওই অস্থি অস্থি অস্থি, এটাও ব্রহ্ম, ওটাও ব্রহ্ম, সেটাও ব্রহ্ম, এবং আমিও একদিন ব্রহ্মজ্ঞান লাভ করব, এইভাবে এগোচ্ছেন, মুক্তিতে বিশ্বাস করছেন। শুধু সিংহলবাসী যারা, তারা ওই নেতিটাকে ধরে এটা নয় ওটা নয় বিচার করতে করতে এগিয়ে গিয়ে যেটা করে থাকছে সেটিই ব্রহ্ম, এইটায় অগ্রসর হয়। কোনরূপ বিশ্বাস বা অবিশ্বাস আমাকে নাশ করতে পারে না। যার অস্তিত্ব বিশ্বাসের উপর নির্ভর করে এবং অবিশ্বাসে উড়ে যায়, তা ভ্রম মাত্র। আত্মাকে কিছুই স্পর্শ করতে পারে না। আমি আমার আত্মাকে নমস্কার করি, স্বয়ং জ্যোতি, আমি নিজেকেই নমস্কার করি, আমি ব্রহ্ম। এই দেহটা যেন একটা অন্ধকার ঘর, আমরা যখন ওই ঘরে প্রবেশ করি, তখনই তা আলোকিত হয়ে ওঠে, তখনই তা জীবন্ত হয়। আত্মার এই সব প্রকাশ জ্যোতিকে কিছুই স্পর্শ করতে পারে না, একে কোনো মতেই নষ্ট করা যায় না।
একে আবৃত করা যেতে পারে, কিন্তু কখনো নষ্ট করা যেতে পারে না। বলছেন কোনরূপ বিশ্বাস অবিশ্বাস আমিকে নষ্ট করতে পারে না। আমি মানে পাকা আমি, অর্থাৎ আত্মাকে নষ্ট করে। তুমি বিশ্বাস করো আর না করো, তোমার ভেতর আত্মা আছে, বাঘের ভেতরেও ঈশ্বর আছেন, গাছের ভেতরেও ঈশ্বর রয়েছেন, প্রস্তরখণ্ডও ব্রহ্ম আছে। তুমি বিশ্বাস করো আর নাই করো, তাতে ব্রহ্মের বা আত্মার বিনাশ নাই, এবং তার অস্তিত্বকে অস্বীকার করা কি না করা তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না। যার অস্তিত্ব বিশ্বাসের উপর নির্ভর করে এবং অবিশ্বাসে উড়ে যায় তা ভ্রম মাত্র। বিশ্বাসে মনে করলাম আছে, বিশ্বাসে মনে করলাম পাথরই শিবলিঙ্গ, অবিশ্বাসে মনে করলাম এই শিবলিঙ্গে আবার ঈশ্বর থাকতে পারেন নাকি, একটা সামান্য কালো পাথর, অবিশ্বাসে উড়ে যায়, তো সেটা ভ্রম। তুমি তাকে শালগ্রাম শিলা বা শিবলিঙ্গ ভাবো আর নাই ভাবো, তাতেও ব্রহ্ম আছেন। আত্মাকে কিছুই স্পর্শ করতে পারে না। আমি আমার আত্মাকে নমস্কার করি, স্বয়ং জ্যোতিহি। আমি নিজেকেই নমস্কার করি, কারণ আমি ব্রহ্ম। আমি যে নিজেকে দেখিয়ে বলছেন যে আমি নিজেকে নমস্কার করছি, কারণ আমি ব্রহ্ম। এই দেহটা যেন একটা অন্ধকার ঘর, সত্যিই অন্ধকার ঘর। সেখানে রক্ত মাংস নাড়ি ভুঁড়ি মজ্জা হাড় গোড় সব রয়েছে, কিন্তু যখনই তার মধ্যে আত্মা প্রকাশিত হলো বা প্রবেশ করলো, তখনই সে একটি, তার বুকের মাঝখানে আত্মা যখন প্রতিষ্ঠিত হলো, তখনই সেটা একটি উজ্জ্বল মন্দিরে পরিণত হলো, সেটা তখন দেবালয় হয়ে যায়। আত্মার এই সব প্রকাশ জ্যোতিকে কিছুই স্পর্শ করতে পারে না, কোনো অন্ধকার প্রকাশ তাকে স্পর্শ করতে পারে না। একে কোনো মতেই নষ্ট করা যায় না। আত্মাকে নষ্ট করবে কে, কার ক্ষমতা আছে? একে আবৃত করা যেতে পারে, কিন্তু কখনো নষ্ট করা যায় না। একে ঢেকে রাখতে পারে, কিন্তু নষ্ট আমরা করতে পারি না, কেউই পারে না। নষ্ট কোনোভাবেই হতে পারে না, এটা স্বামীজি বলছেন। আজ এইটুকু, যদি কারোর কিছু প্রশ্ন থাকে তোমরা করো। মা, এই যে এই জায়গাটা বলছেন না, কেবল সিংহলবাসীরাই নির্বাণের বিনাশ অর্থ গ্রহণ করে, মানে নির্বাণ বলতে গেলে বিনাশ মানে দেহের বিনাশ। ওই নেতিটা তারা ধরে আছে, তারা নেগেটিভ দিকটা ধরে এগোচ্ছে। মানে দেহটাকে বাদ দিলাম, পৃথিবীর সবকিছু বাদ দিলাম, কিছুই নেই, সবকিছুই সবকিছু বাদ দিয়ে যেটা থাকছে তিনিই হচ্ছেন ব্রহ্ম। তারা নেতির দিকটা থেকে এগোচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো আমি দেখছি, গাছ দেখছি, বেসিক্যালি এটা নেই, জগৎ দেখছি এটা নেই, মানুষ দেখছি এরা আসলে নেই। অথবা আজ আছে কাল নাও থাকবে না, বিনাশিত ধ্বংসপ্রাপ্ত হবে। তাই যেটা বাকি থাকবে সেটিই ব্রহ্ম। এই ধারণাটা ওরা গ্রহণ করেছে। সিংহলবাসীদের বলছেন যে এটা তারা গ্রহণ করে নেতি করে এগিয়ে যায়। মানে এটা তো বৈদান্তিক ধারণা তাহলে না, এটা বলছেন নির্মাণে। বৈদান্তিক ধারণার অদ্বৈতবাদ যেটা, সেটি অস্থি 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 করে এগিয়ে যাওয়া, যেটা অস্থি আছে আছে আছে, সবত্রই তিনিই আছেন, তিনি বাদে আর কিছুই নেই, এটা হচ্ছে অস্থি। আর না, নেতি হচ্ছে কিছুই নেই, একমাত্র উনি আছেন, কিছু নেই। এই যে পৃথিবী দেখছি এটাও নেই, মানুষ দেখছি এটাও নেই, অথবা আজ আছে কালকে ধ্বংস হয়ে যাবে, এই যে ভাবটা, নেগেটিভ দিকটা, এটা ওরা নিয়ে এগোচ্ছে, নির্বাণ মতে বিশ্বাসী যারা। আচ্ছা আচ্ছা, কেমন? ঠিক আছে মা, প্রণাম নেবেন। প্রণাম। এটা কি বৌদ্ধদের শূন্যবাদের মতো মা? হ্যাঁ, শূন্যবাদ, কিছুই নেই, শূন্যবাদ তো? হ্যাঁ, কিছু শূন্যবাদ, নেই। কিছুই নেই, হ্যাঁ, হ্যাঁ, কিছুই নেই। হ্যাঁ, যা দেখছি সবটাই ভ্রম, যা দেখছি সবটাই ভ্রম, এবং এই শূন্যের পেছনে যা আছে তিনিই হচ্ছেন ব্রহ্ম। কিন্তু দেখো, শূন্য বলতেও শূন্যটাও আছে, কিছু নেই বলা চলবে না, শূন্যটাও তো আছে। ব্রহ্মাণ্ডে আমরা যদি মহাকাশে যাই, মহাকাশটা জানি অনন্ত
শূন্য, সেই অনন্ত শূন্যটাও তো শূন্য, সেটাও তো আছে, অনন্ত শূন্যটা আছে, কারণ সেখানে শূন্যতাটাকে কেউ ঢেকে নেই, শূন্যতাটাকে কভার করে কোনো বস্তু নেই, তাই সে শূন্য। শূন্যতাটাও তো আছে, আচ্ছা, শূন্যতা। শূন্যতার বোধ যতক্ষণ আছে মা, তাহলে ততক্ষণ আমাদের যে সম্প্রজ্ঞাত সমাধি অসম্প্রজ্ঞাত সমাধি বলে যোগে, শূন্যতার বোধ যতক্ষণ আছে সম্প্রজ্ঞাত সমাধি স্টেজ, শূন্যের বোধও চলে যাবে অসম্প্রজ্ঞাত সমাধি পৌঁছলে, শূন্যের তাই বোধটা না? যখন না থাকবে, হ্যাঁ শূন্যের বোধটাও যখন থাকবে না, তখন ওটা বেসিক্যালি নির্বাণটা তখন হবে, শূন্যের বোধটাও থাকবে না, কিছুই থাকবে না, তখন সেটাকে প্রকৃত নির্বাণ স্তরে সে পৌঁছে গেছে বলা যেতে পারে। কিন্তু অদ্বৈত বেদান্ত বলছেন অন্য কথা, বলছেন সবই আছে, সব আছে, সবটাই তিনি, শুধু আবরিত হয়ে আছেন। উপনিষদে বলছে বায়ু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বায়ু সর্বত্র প্রবাহিত হচ্ছে। হঠাৎ কোনো কারণে তোমার নাকে হয়তো সুন্দর একটা গন্ধ আসছে, সুন্দর একটা ফুলের গন্ধ বা কোনো ধূপকাঠির গন্ধ, কিছুক্ষণ সেই গন্ধটা রইলো, তারপর আর সেই গন্ধটা আমরা পেলাম না, সুগন্ধটা আর পেলাম না। অর্থাৎ এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, বায়ুটাকে ওই সুগন্ধটা আশ্রয় করেছে, করে সে ছড়িয়ে পড়লো চারিদিকে, কিছুক্ষণ পর সে গন্ধটা নেই, কিন্তু বায়ুটা কিন্তু আছে, বায়ুটা আছে বলেই সুগন্ধটা আছে। সুগন্ধ যেখানে বায়ুহীন, সেখানে একটা ধূপকাঠি তুমি জ্বালিয়ে রাখতে পারবে না, নিভে যাবে। আর বায়ু দ্বারা সে প্রবাহিত হচ্ছে বলে আমরা গন্ধটা পাচ্ছি, না হলে গন্ধ পেতাম না। সেই রকম তিনি আছেন, সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন, কোথাও প্রকাশিত, কোথাও অপ্রকাশিত, বেশিরভাগ ক্ষেত্রে অপ্রকাশিত। এইটাই বলছেন, এইটা হচ্ছে অদ্বৈত ভাব। তিনি আছেন, তিনি আছেন, তিনি আছেন। কোথায় আছেন? কোথাও যেতে হবে না, তোমার মধ্যে আছেন, তোমার ভেতরে আছেন, এই মুহূর্তে আছেন, এক্ষুনি আছেন, এইটা বলছেন। কেমন? হ্যাঁ মা, এই মায়ার আবরণ। পরম পূজনীয়া মাতাজি প্রতি সপ্তাহে শত ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় আমাদের দিয়ে দেববাণীর ব্যাখ্যাগুলি আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। মাতাজিকে আমাদের অন্তরের অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যত্রয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন মৌসুমী বিশ্বাস দিদিভাই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, গঙ্গা মাকে প্রণাম জানাই। আমি একটি ভক্তিগীতি নিবেদন করছি। মাতাজিকে প্রণাম। তোমার মহাবিশ্বে কিছু হারাই না তো কভু, তোমার মহাবিশ্বে কিছু হারাই না তো কভু। আমরা অবুঝ অন্ধ মায়ায়, আমরা অবুঝ অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু, কিছু হারাই না তো কভু। তোমার
মহাবিশ্বে কিছু হারাই না তো কভু, তোমার মতোই তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, তোমার মতোই তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, দেখতে না পাই অন্ধ নয়ন, দেখতে না পাই অন্ধ নয়ন, তাই এ দুঃখ প্রভু কিছু হারাই না তো কভু, তোমার মহাবিশ্বে কিছু হারাই না তো কভু। ঝরে যে ফুল ধুলায় জানি হয় না কভু হারা, ওই ঝরা ফুলে নেই যে জনম তরুণ তরুর চারা, জানি হয় না কভু হারা। ঝরে যে ফুল ধুলায় জানি হয় না কভু হারা, ওই ঝরা ফুলে নেই যে জনম তরুণ তরুর চারা, জানি হয় না কভু হারা। হারালো মোর প্রিয় জানা, তোমার কাছে আছে তারা, হারালো মোর প্রিয় জানা, তোমার কাছে আছে তারা, আমার কাছে নাই তাহারা, আমার কাছে নাই তাহারা, হারাইনি কো তবু কিছু হারাই না তো কভু, তোমার মহাবিশ্বে কিছু হারাই না তো কভু। আমরা অবুধ অন্ধ মায়ায়, আমরা অবুধ অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু কিছু হারাই না তো কভু, তোমার মহাবিশ্বে কিছু হারাই না তো কভু, তোমার মহাবিশ্বে কিছু হারাই না তো কভু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম মাতাজি। মাতাজির চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এবং উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে জয় মা সম্ভাষণ জানিয়ে আমাদের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় গঙ্গা মা। প্রণাম জানাই।